2014 সালে আওয়াল সাহেব, তারপর রাকিব, সব নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমার প্রশ্ন, যদি 2014, 2018, 2024 সালে নির্বাচন কমিশনারে গ্রেপ্তার করা হয়, তাহলে 2008 সালে যে নির্বাচনে আপনারা এই সাবিনা ইয়াসমিন ছবিকে ধানের শীষে এমপি বানিয়েছিলেন, যে ভোটে সাবিনা ইয়াসমিন ছবি প্রায় 50,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল, তাহলে 2008 সালে নির্বাচনের কমিশনার শামসুল হুদা কেন গ্রেপ্তার হবে না? কারণ 2008 সালের নির্বাচনে আপনারা যারা লেখাপড়া জানেন, যারা বই পড়েন, ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি প্রেসিডেন্ট হওয়ার পরে একটা বই লিখেছিল, আপনারা গল্প শুনেছেন না? আপনারা বই পড়েছেন, যারা না পড়ে থাকেন আমার এই কথার পরে বইটা পড়বেন। সেই বইতে 2008 সালে কিভাবে ভোট চুরি করে সেদিন শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল, ওই বইয়ের মধ্যে প্রণব মুখার্জি ভারতের প্রেসিডেন্ট, উনি বইয়ের মধ্যে লিখে গেছেন। প্রিয় ভাই আমার, আপনারা দেখেছেন ওই 2008 সালের নির্বাচনের আগে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তৎকালীন 111-এর কুশলীরা তারেক রহমানকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। তারেক রহমানকে বাড়ি থেকে গ্রেপ্তার করে বাংলাদেশের প্রথম বাংলাদেশের নির্বাচিত প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রহমানের উত্তরাধিকার তারেক রহমানের উপর যে নিপীড়ন, যে নির্যাতন, যে অত্যাচার, তারেক রহমান এখনো পঙ্গুত্ব জীবন যাপন করছেন। আমার প্রশ্ন, যারা 2007 সালে বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করলো, যারা খালেদা জিয়াকে গ্রেপ্তার করলো, যারা তারেক রহমানকে পঙ্গু বানালো, তারা কেন বাদে এখনো ঘুরে বেড়াচ্ছে? কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? কেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না? আমাদের প্রশ্ন হচ্ছে এটাই। আজকে 111-এর নায়করা সেদিন শেখ হাসিনার কাছে হাত মিলিয়ে রাতের অন্ধকারে শেখ হাসিনাকে বলেছিল, আপনাকে ক্ষমতা আমরা নিয়ে আসব, ক্ষমতা আসার পরে আপনারা আমাকে নিরাপদে বাংলাদেশ থেকে যেতে যাওয়ার সুযোগ করে দিবেন। প্রিয় ভাইরা, আপনারা বাংলাদেশের মানুষ দেখেছেন না? জেনারেল মাইনুদ্দিন, ফখরুদ্দিন, ব্রিগেডিয়ার বাড়ি, ব্রিগেডিয়ার আমিন, সারা তারা নিরাপদে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আমেরিকায় এখন জীবনযাপন করছে। আর মেজর জেনারেল মাসুদউদ্দিনকে শেখ হাসিনা বাংলাদেশে রেখে এমপি বানিয়েছিলেন। তাকে এমপি বানিয়ে তাকে পাশে বসিয়ে রেখেছিলেন। এবং সর্বশেষ এই যে 2024 সালের নির্বাচন, ওই নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দিয়ে ভোটারবিহীন তাকে এমপি বানিয়েছেন।